ফেরাউনের মতো নিকৃষ্ট কাফের কাছে যখন মুসা আলাইহিস সালামকে পাঠাইছেন তখনও বলছেন, মুসা পরে সুন্দর কইরা ভালোভাবে নরম ভাবে আমার কথা বইল, যাও ফেরাউনের কাছে। ও কিন্তু ছোটখাটো গাদ্দার না, ও খোদা দাবিদার। তবে ঘাবড়াইও না, সুন্দরভাবে বলো, গিয়ে নরম সুরে বলো, মায়ার সুরে তারে কথা বলো, যাও। ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, তোমরা দুই ভাই গিয়ে বলো। কেন? লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। আল্লাহ বলছে ফেরাউনের ব্যাপারে পর্যন্ত আল্লাহ বলছে, মুসা যাও আমার কথা বলো, হয়তো সে উপদেশ গ্রহণ করবে অথবা আমি আল্লাহকে ভয় করব। এক ফেরাউনের কাছে পর্যন্ত যদি আল্লাহর কথা বলার মাকসাদ হয় উপদেশ গ্রহণ অথবা আল্লাহর ভয় তৈরি হওয়া, দোস্ত তাহলে তোমার কলিজায় কি আল্লাহর ভয় তৈরি হওয়া দরকার না? অতএব প্রিয় নওজোয়ান, দয়া করে রহম কর। অনেক ছেলে তোমরা বসছো, দাঁড়াইছো, মাশাআল্লাহ, কিন্তু বাকি অধিকাংশ ছেলের চেহারা দেখেই বোঝা যায় নামাজ পড়ো না। পড়ো নাই না, পড়ো না, বহুদিন হয় নামাজ পড়ো না। আহ, চেহারা দেখলেই বোঝা যায়। বেনামাজির চেহারায় কোনো দয়া মায়া থাকে না। বেনামাজির চেহারা পাষাণ, বেনামাজির চেহারা হৃদয়হীন, বেনামাজির চেহারা দেখলে অন্ধকার। এই পৃথিবীর সমস্ত পাউডার, ফেয়ার এন্ড লাভলি মূলত এই প্রসাধনী সব তৈরি করা হয়েছে ফাসিকদের জন্য, ইমানদারের জন্য। ইমানদারের জন্য এগুলো লাগেই না। বিশ্বাস, খোদার কসম, সমস্ত পাপী, সমস্ত দুনিয়া লুভী, সমস্ত যেই নারী নিজের রূপ আর যৌবন বাহিরে প্রদর্শন করবে, ওই ওদের জন্য এই সমস্ত পারফিউম, এই সমস্ত প্রসাধনী। আল্লাহ নবী ওয়াদা দিছে, মান কাসুরা সালাতুহু হাসুনা ওয়াজহুহু, যার নামাজ যত বাড়বে তার চেহারার সৌন্দর্য তত বাড়বে। ইমানদারের পারফিউম, ইমানদারের সৌন্দর্য তো মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদার মধ্যেই রাখছে। নবীজি বলছেন, মান কাসুরা সালাতুহু ফিল লাইল হাসুনা ওয়াজহুহু ফিন নাহার, রাতের অন্ধকারে যার সেজদার পরিমাণ বাড়বে, তাহাজ্জুদে দিনের আলোতে তার চেহারার সৌন্দর্য বেড়ে যাবে আগের চাইতে বেশি, আগের চাইতে বেশি, আগের চাইতে বেশি। অতএব দয়া করে ভাইয়া রহম করেন। চেহারা দেখলেই বোঝা যায়। আমার কথা রাগ হইয়েন না, আমি প্রত্যেক দিন বলি, আমার এটা অস্থিরতা। প্রিয় ভাই, কোন পাপীকে মানুষ নামে ডাকে না, ওই পাপের নামে ডাকে। আমার এই কথাটা মনে রাখি, তোমাদেরও বলিছে, পাপীকে মানুষ নামে ডাকে না, পাপের নামে ডাকে। অর্থাৎ ওরে আর ওই নামে ডাকে না। ও যখন সুদখোর, এবার মানুষ তাকে সামনে হোক পিছনে হোক সুদখোর নামে ডাকে। এই পাপের নামে তোমার পরিচয় ছিল সুদখোর, ঘুষখোর, কিস্তিখোর, হারামখোর, মদখোর, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডালখোর, ইয়াবাখোর, হারামখোর। হারাম 100 বছর পরে হইল নাফরমান, 500 বছর পরে হইল তোর বংশের নাতিরে হইল কেউ বলবে, শহরের থেকে বেটা তোর দাদা ছিল নেশাখোর, বেটা যা, এটা লম্বা কথা কইতে এসে চিনি না বেটা, তোর বাপ কিতা ছিল বেটা, লম্বা লম্বা গপ মারস, সব তোর দাদা ছিল 6 নম্বর বেটা, তোর বাপ ছিল 9 নম্বর, তুই আইছে না রঙে রঙের কথা কইতে। তার মানে তোমার পাপ শুধু তোমাকে কলঙ্কিত করলো না রে বাপ, তোমার পাপ তোমার আগামী প্রজন্মের মাথা ছোট করে দিল। তোমার নাতির হয়তো কোনো অপরাধ ছিল না, কিন্তু তোমার অপরাধ তোমার নাতিকেও বেইজ্জতি করে দিল। হয়তো কোনো ভরা মজমায় অপমানিত করে। মানুষে কয় না যে তার উপরে কোনো তার মুরব্বীর কোনো দোয়া ছিল, তাহলে বুঝা গেল যে পূর্বপুরুষের নেক আমলও পরবর্তীর উপরে কি করে, আসর করে। তাইলে এটা যদি হয় তাহলে এর বিপরীতটাও তো হবে। কথা বোঝেন নাই? পূর্বপুরুষের যদি ভালো আমল তার অধস্তন বংশধরের উপরে যদি এটার প্রভাব পড়ে, তাহলে পূর্বপুরুষের মন্দ আমলও তো তার পরবর্তীদের উপরে কি পড়বে,
পড়বে না? অবশ্যই অবশ্যই। আমরা কিতাবে পড়ছি একটা আশ্চর্য কথা শুনি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা নাতি, ওই ছেলে, এই মোবাইলওয়ালা ছেলে, এই অপদার্থ, তুই পিছনে যাও, বাইরে যাও, এনে অটো উড়াও, সিএনজি উড়াও, এই রোডে মোট কতটা অটো চলাচল করে এক মাসে, তুমি এটা ছবি উড়াও, তাহলে জাতি অনেক বড় একটা উপকারী তথ্য পাবে যে আলেখারচর থেকে পদুয়ার বাজার বিশ্ব রোডে পর্যন্ত প্রতি মাসে এতটি মারুতি চলে। সিএনজি তো চলে না, পুলিশ ধরে লেবো, সিফা সাফা দিয়া চলে, ফাঁকে ফুঁকে চলে। আচ্ছা, তো আশ্চর্য কথা শুনেন না, আমি ছেড়ে দেওয়ার মানুষ, এটা আমার একটা অভ্যাস, আমার একটা বুঝ আর কি। আমি বুঝি যে আমার সন্তানের, এরা আমার সন্তান, কসম খোদা 16 বছর বয়সী ছেলেটা আমার সন্তান, কারণ আমার প্রথম সন্তানের বয়স 16 বছর। এর উপরের ছেলেটা আমার ছোট ভাই, আমার ছোট ভাই। আমার এমন বয়সী ভাগিনা আছে, ভাতিজা আছে, তো আমার সন্তান, আমার ভাতিজা, আমার ভাগিনা। তা আমরা যদি তাদের পরিবর্তন না চাই, চাইবে কি? আমরা যদি ধাক্কা না দেই, আমরা যদি না বলি, ফেরাবে কি? বলবে কি? বলে এমন অনেক ছেলে আছে যাদের জীবনে কেউ নাই বলার, আপন মা বাবাও যেন পর, আপন ঘরে ঘুমায়, বাবা মা জীবিত, 365 দিনের 1 বছর পার হয়ে গেছে, কিন্তু কোনো দিন ছেলেটা ফজরের নামাজ পড়ে না, বাবা মাও একবারও ডাকে না। আহা, এই দুর্ভাগার কপালে কেউ নেই, তার এই ডাকার মতো কেউ নেই। আমার মা, আমি কত বলছি, আমার আম্মা জীবন আম করে প্রাইমারি স্কুলের, আমার আব্বা প্রাইমারি স্কুলে মাস্টারি করতো, আব্বারে দিয়া মা ওই ঘন্টা ফিটি না, যে বেল ফিটে ঘন্টা ফিট, এগুলা কিনা আনাইছিল বাসায়। মায় ফজরের ওয়াক্তে আমগো সব রোমে রোমে দাঁড়ায় দাঁড়ায় এই টুম 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 করে ঘন্টা ফিট, আমরা উঠা পর্যন্ত। আমার যখন 2টা বাচ্চা ছিল তখনও মায় উঠাইছে। আমি কত সময় বলতাম যে মা উঠে গেছি, এটা এই ঘন্টা ফিটন বন্ধ করেন, উঠছি মা, হয়েছে তো এবার এটা বন্ধ করেন না। মায় বলতো যে না ফুট, এইটি আমি বুঝছি হতার থেকে কম, লাইট জ্বালাও, দুয়ার খোলো, মানে লাইট না জ্বালাইলে, দরজা না খুললে মা এটা বিশ্বাস করতো না যে উঠছি, যে কইছি হয়তো সবার থেকে কইছি, বুঝছেন? এখনো মার 75 বছর বয়স, আমার আম্মা বাইচা আছে না, এখনো কথা বললে মা এই 2 কথা আজও বলে, আমার ভূত নওয়াজ শুনি, এটা বলেই মা, এখনো বলে মা ভূত নওয়াজ শুনি, নমাজ উঠছেন। আর আমারে আলাদা ভাবে বলে ভূত, চাইও মানুষের লগে টাকা পয়সা লইয়া চাইও ঝামেলা করবে না। অত শতবার যে কইছে মা, আল্লাহ আমার মারে মাফ করে। তো বলতেছিলাম হযরতে হাসান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা, আদরের নাতি। হ্যাঁ, হাসান হুসাইনের নাম জানেন না আমরা? এই হাসান যিনি বড় জন আর কি, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় ছেলে যিনি, এই হাসান, এই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের 4র্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন ওনার আব্বা। হাসানের আব্বা কে? আলী না? তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাহাদাত বরণ করছেন, ইসলামের 4র্থ খলিফা, ওনার শাহাদাতের পরে এর পরে খলিফা হইছিলেন, মুসলিম খলিফা আমিরুল মুমিনিন হইছিলেন এই হাসান। কেটা? এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ছেলে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম নাতি হাসান। তো হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হইছেন খলিফা আমিরুল মুমিনিন, কিন্তু বরাবর 6 মাসের মাথায় তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য ইসলামী রাষ্ট্রের সার্বিক কল্যাণ চিন্তা করে, মানে এগুলোর অনেক কথা আছে, বাকি আমি ছোট কথাটা বললাম আর কি। ইসলামী রাষ্ট্রের সার্বিক চিন্তা কল্পনা করে স্বেচ্ছায়, ঠান্ডা মাথায়, সুস্থ মস্তিষ্কে তিনি এই খেলাফত হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তুলে দিয়েছেন। তুলে দিয়ে খেলাফত থেকে তিনি অব্যাহতি নিয়ে নিয়েছেন। তো আল্লাহর জন্য উনি খেলাফত, বাদশাহী ছেড়ে দিয়েছেন একটা বিশাল অঞ্চল। তো
তো এরপরে আমরা কিতাবে পড়ছি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনারা সবাই জানেন শেষ জামানায় ইমাম মাহদি আসবে, জানেন, শুনছেন না এটা? এই মাহদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যদি শোনো পৃথিবীর আর একদিন বাকি, ইসরাফিল ফু দিতে আর একদিন বাকি আছে, তবুও বিশ্বাস করো উম্মত, মাহদি আসবে এবং মাহদি যুদ্ধ করবে এবং আরেকবার কিয়ামতের আগে সারা পৃথিবীর প্রতি ইঞ্চি জমিনের মধ্যে ইসলামের খেলাফত উঠবে, ইসলামের পতাকা উঠবে, সারা বিশ্বময় সারা পৃথিবীর খেলাফতের বাদশাহী আরেকবার ইমাম মাহদি করবে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াদা। আর নবীজির ওয়াদা গত 1450 বছরে একটাও বিফলে যায় না, এটাও যাবে না। এটাও কি যাবে না? বিফলে যাবে না, ভুল হবে না, ভুল হবে না। তিনি নিজের থেকে বলেন নাই, আল্লাহ বলছেন তো বলছেন। এখন শুনে, এখন বিষয়টা হইল হাসান রাদিয়াল্লাহু তাআলা, তিনি তো ইন্তেকাল করছেন সেই 1450-1400 বছর আগে। তাহলে ওই সময় তিনি খেলাফত ছেড়ে দিছেন, আর শেষ জামানায় আসবে মাহাদি, সারা পৃথিবীর প্রতি ইঞ্চি জমিনে তিনি খেলাফত প্রতিষ্ঠা করবেন। কারণ আমি কি বলতে চাচ্ছি, আমি বলতে চাচ্ছি যে কিতাবের মধ্যে কথা স্পষ্ট আছে, আমার কাছে মাউসুআতু আশরাতিস সাআ এরকম মোটা আরবি কিতাব আছে, ওই কিতাবে আছে কিয়ামতের আলামতের উপরে একদম বিশ্বকোষ। এই কিতাবের মধ্যে লিখছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক হাদিস উল্লেখ করে সহিহ সনদে উল্লেখ করছে, নবীজি বলছেন শেষ জামানার যে মাহদি আসবে সারা পৃথিবীময় খেলাফত প্রতিষ্ঠা করবে, তিনি সরাসরি নবী বলছেন আমার নাতি হাসানের বংশধর। এই কথাটা বলা যায়, কার বংশধর হবে? হাসান। হাসান এই সেই হাসান, যেই হাসান একবার আল্লাহর সন্তুষ্টির জন্য খেলাফত ছেড়ে দিছে। তো পূর্বপুরুষের সেই মহান অবদান এবারে সেটা 1400 বছর পরে হোক আর 14,000 বছর পরে হোক, মাহাদি যেদিন আসবে সে হাসানেরই বংশধর হবে, আর তিনি এই বংশেরই পুরুষ, তিনি মাহাদি সারা বিশ্বময় আল্লাহর খেলাফত প্রতিষ্ঠিত করছে। তাহলে আমার বলার উদ্দেশ্য হলো এটা যে নেক আমল পরবর্তী বংশধরকে 1000 বছর পরে হোক, 5000 বছর পরে হোক, ওই পূর্ববর্তীর নেক আমলটা তার পরবর্তী বংশধরের জন্য কল্যাণ বয়ে আনে। ঠিক গুনাহ অকল্যাণ বয়ে আনে। অতএব আজকে বলছি বাবা, নওজোয়ান ভাই, তোমার পরেও পৃথিবী থাকবে। আল্লাহ চাহে তো তোমাদের হাতেও আল্লাহ দয়া করলে হায়াত দিলে আগামী জেনারেশন আসবে। আল্লাহ তোমাদেরকেও যদি বিবাহের তৌফিক দেয়, একজন স্ত্রী মিলবে, আল্লাহ চাইলে সন্তান আসবে, প্রিয় ভাই আমার, সে তো তোমার জেনারেশন, এর পরের জেনারেশন। তাহলে এই নেক্সট জেনারেশন যারা আগামী প্রজন্ম আসবে, আমার ভাইয়া, আমার বাবা, আমার আব্বা 43 বছর এক টানা কুমিল্লা শহরে ঠাকুরপাড়া মসজিদে ইমামতি করছে আমার আব্বা। তাহলে আমরা 5 ভাই বাবার সন্তান, মাদ্রাসায় পড়ালেখা করছি, তো বাবা আমাদেরকে আল্লাহর কোরআন হাতে তুলে দিয়ে গেছে। তাহলে আমরা আমাদের সন্তানকে এখন কোরআন পড়াইতে চাচ্ছি। আমার ভাই, আমার হাত জোর করে একটা ছেলের কাছে অনুরোধ, তোমরা যারা 24 ঘন্টা এই নারী ছবি, উলঙ্গ দৃশ্য, জিনা, ব্যভিচার অথবা বন্ধুদের অসৎ আড্ডা, মুশরিক কাফিরদের মতো চুল, চেহারা, লেবাস, পোশাক, এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, একটা সেজদা দিতেও মন চায় না, প্রিয় ভাই আমার, তোমার পরবর্তী জেনারেশনের কাছে তুমি কি দিয়া দেয়? আগত প্রজন্মের কাছে তুমি কি দিবা? তোমার দ্বারাই তো পৃথিবী, তোমার মাধ্যমে তো ইসরাফিলের ফু না হতে পারে, পৃথিবী আরো অনেক লম্বা সময় ইসরাফিলের ফু দিতে আরো দেরি হতে পারে। তো আমরা তো জানি না কখন, জানি কে? অতএব এই আশা নিয়ে আমাদের মাদ্রাসাগুলো দিনের খেদমত করে। এই ছোট্ট মুসলমানের বাচ্চাকে, 4 বছরের বাচ্চা, 5 বছরের বাচ্চা, 6 বছরের, 7 বছরের বাচ্চাকে আমরা নেই, আমরা ছোট বাচ্চা নেই নিয়ে আমরা যেন অভিভাবককে বলি 5 বছরের জন্য, 6 বছরের জন্য বাচ্চাটা আমারে দেন, ইনশাআল্লাহ আপনি দিবেন একটা ছোট বাচ্চা, ঠিক বরাবর 5-7 বছর পরে আমরা আপনাকে দেব একটা হাফেজে কোরআন, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।
এজন্য মুসা আলাইহিস সালামের মাকে আল্লাহ বলছিল, মুসার মা বুঝছি তুমি ভয় পাইতে আসো, মুসারে তুমি পারতা না বুঝছি দুধ খাওয়াইতে, তুমি ঘরে রেখে পারতা না, ফেরাউনের বাহিনীর ভয়ে তুমি পারতা না বুঝছি, ঠিক আছে যাও বাদ দাও, ওই তো না তোমারে দিয়ে এখন, তবে এক কাজ করো তুমি আমারে দিয়ে দাও, তুমি তারে এই ছোট্ট বাক্সে বইরা নদীতে ছেড়ে দাও, ফেলে দাও। وأوحينا إلى أم موسى أن أرضعيه فإذا خفت عليه فألقيه في اليم। আল্লাহ বলছে ভয় পাচ্ছ, ঠিক আছে, বাক্স বৈরি করে ছোট্ট বাচ্চাকে পানিতে ফেলে দাও, উত্তাল সাগরের ঢেউয়ে ছেড়ে দাও, বাকিটা আমি দেব। ইন্না রাদ্দুহু ইলাইকি, আমি আল্লাহ ওয়াদা দিলাম মুসার মা, কোরআনের আয়াত, পরে আমি তোমার কাছে আবার ফেরত দেব, তোমার সন্তান তোমার কাছে আসবে, আমি আল্লাহ এখন নিলাম আর কি, পরে আমি ফিরাই দেব। কেমনে ফিরাই দেব? ওয়াজাইলুহু মিনাল মুরসালিন, বাহ, তুমি শুধু একটা ছেলে দাও ফেলায়া, আমি যখন তোমার কাছে ফেরত দেব তখন রাসূল বানিয়ে ফেরত দেব। কয়দিন পরে শুনবা সে মুসা নবী, এখন শুধু ছেলে দাও, আমি তোমারে নবী দেব। আমি তোমাকে কি দেব? এজন্য আপনি আল্লাহর কোরআনের কাছে সন্তান দেন, মাদ্রাসা ইনশাআল্লাহ রহম করলে মালিক আপনারে হাফেজে কোরআন দেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান। অতএব আমি অনুরোধ করি আমরা প্রত্যেকে, আমাদের প্রত্যেকের এটা দেখে শেষ কথা, আমার সাথী, আমার ভাই, আমার বন্ধু, হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, সুখে থাকলেও মরে যাবেন, দুঃখে থাকলেও মরে যাবেন, সেজদা দিলেও মৃত্যু হবে, নাফরমানি করলেও মৃত্যু হবে। আল্লাহর বন্দিগি করতে করতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হয়ে গেলেও মৃত্যু হবে, আল্লাহর নাফরমানি করতে করতে ফেরাউন নমরুদ হলেও মৃত্যু হবে। সুখের রাতও ভোর হয়, দুঃখের রাতও, বাসর রাতও ভোর হয়, ফাঁসির রাতও, মদের রাতও ভোর হয়, তাহাজ্জুদের রাতও ভোর হয়, ভোর হয়, কোনো রাতই বাকি থাকে না। অতএব আমরা মরেই যাব, আমরা চলেই যাব, আর আল্লাহ এটাই বলছে। এইবার শুনেন আমার কথা শেষ। আল্লাহ তাআলা বলেন ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ বলছে বান্দা শুনো, অচিরেই সত্য সত্যই একদিন মৃত্যুর যন্ত্রণা আসবেই আসবে, তোমাকে মৃত্যুবরণ করতেই হবে। যালিকা মা কুনতা মিনহু তাহিদ, এই মৃত্যুই সেই মৃত্যু যা থেকে তুমি বারবার পলায়ন করেছিলে। অনেকবার অসুস্থ হইছো, দৌড় দিয়া ডাক্তারের কাছে গেছো, ওষুধ আনছো, ভালো হয়ে গেছো। অনেকবার ছোটখাটো অ্যাক্সিডেন্ট হইছো, সেলাই করছো, ব্যান্ডেজ করছো, ওষুধ খাইছো, ভালো হয়ে গেছো। মানে তুমি কোনোবারই মরতে চাও নাই, প্রতিবারই সুস্থ হয়ে গেছো। তো তুমি ভাবছো এতবারের রোগ ব্যাধির পরে যেহেতু আমি প্রত্যেকবারই ভালো হয়ে গেছি, এই হিসাবে আমি আর মরবো না। আল্লাহ বলে না বান্দা, রোগ শোক, মাথা ব্যথা, জ্বর, সর্দি, পেট ব্যথা, এগুলো না বারবার আসে, কিন্তু মৃত্যু তো বারবার আসে না। মৃত্যু কেবল একবারই আসে, সে আসলে আর ফিরে যায় না, সে আসলে আর না নিয়ে যায় না। ওয়ালান ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ বলেন মৃত্যুর সময় যখন হয়ে যায়, আমি রব্বুল আলামিন তখন এক সেকেন্ডও দেরি করি না, আর কাউকে কোনদিন সময় দেই না। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন যখন মৃত্যুর সময় হয়ে যায়, এক সেকেন্ডও দেরি হয় না, এক সেকেন্ডও আগে আসে না। হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। আল্লাহ বলেন প্রতিটা পাপী নাফরমান মৃত্যুর সময় যখন হয়ে যায়, আজরাইল যখন সামনে আসে, চিৎকার দিয়ে আল্লাহকে বলে, আল্লাহ অল্প কিছুদিনের জন্য আরেকবার দুনিয়ায় ফেরত দেন, লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু। যেই আমলগুলো ছুটে গেছে মাওলা, এবার যদি একটু সময় পাই সেই নেক আমলগুলো করব। আল্লাহ বলবেন কাল্লা,
না বান্দা, কখনোই না। আজরাইলকে সামনে এনে আমি ফেরাউনকেও তো ফেরত দেই নাই, তোমারে দেবো কেমনে? মালাকুল মউতকে সামনে এনে তো আমি কাউকেই ফেরত দেই নাই, দিয়েছে কাউরে? কথা বলে না, তাহলে তোমারে ফেরত দেব? অতএব এক চূড়ান্ত বাস্তবতা মৃত্যু, যেটা ইমানদারকেও গ্রহণ করতে হয়, নাফরমানকেও গ্রহণ। অনুগত অবাধ্য, ক্ষমতাধর দুর্বল, সবল কিংবা দুর্বল, সম্পদশালী কিংবা অভাবী, রাজপ্রাসাদের কিংবা কুড়ি ঘরের, সকলকেই গ্রহণ করতে হয়। মৃত্যুর যন্ত্রণা সকলের হয়, ইমানদারেরও নাফরমান। মৃত্যুর মুহূর্তে একটা যন্ত্রণা আছে, এটারে বলে সাকরাতুল মাউত। এটা ইমানদারেরও হয়, নাফরমানের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনারও হয়েছে, হাদিসে, বিশুদ্ধ হাদিসে আছে। নবীজি ইন্তেকালের পূর্বে বারবার বলতেছিলেন, আল্লাহুম্মা আইন্নী আলা সাকারাতিল মাউত, আল্লাহ মৃত্যু যন্ত্রণার এই মুহূর্তে আমারে আপনি সাহায্য করেন। আল্লাহ নবী বলছে, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত, আল্লাহ আপনি ছাড়া কোন ইলাহ নাই, মৃত্যুর বড় যন্ত্রণা। কিন্তু মজার বিষয় হলো, ইমানদার, সমস্ত নেককার ইমানদারের মৃত্যু যন্ত্রণা যদি শুরু হয়, যদিও যন্ত্রণা, কিন্তু তার দিল খুশি হয় এই কথা ভেবে যে মৃত্যুর এই যন্ত্রণা শেষ হবে, মৃত্যু হবে আমার আর আমার পরম বন্ধু। গত 60 বছর 50 বছর দিবানিশি যারে ডাকছি, রাতে দিনে গভীরে একাকী, যে মালিককে ডাকছি, যারে আমি বারবার সেজদা দিছি, আমার সেই পরম বন্ধু, আমার রব, আমার মাওলার মোলাকাতের সময় হয়ে গেছে। আর নাফরমান পাপী, তাফসীরের মধ্যে আছে, মৃত্যু যন্ত্রণা যখন শুরু হবে, খোদার কসম 900 বছর যদি কেউ পৃথিবীতে সুখ আর আনন্দ উল্লাসে কাটায়, 1 সেকেন্ড কোনোদিন এক ফোঁটা চোখের পানি পড়ে নাই, একটা হাসি কাশিও দেয় নাই, একটা সুতার, একটা কাঁটার সুইয়ের আঘাতও লাগে নাই, 900 বছর কিন্তু আল্লাহর নাফরমানি করে কাটাইছে। খোদার কসম তাফসীরের মধ্যে লিখছে, মৃত্যু যন্ত্রণার 1 সেকেন্ডে 900 বছরের সুখ আর আনন্দ বেঈমান নাফরমান ভুলে যায়। আর কোনোদিন তার মনেও পড়বে না সে কোনোদিন সুখী ছিল, সে কোনোদিন হাসছিল। তাফসীরে আছে, হাদিসে আছে। আল্লাহ জিজ্ঞেস করবেন, আমার বান্দা বাকিটা হায়াত পিছনে কেমন কাটাইলা? তো ওই নাফরমান পাপী বলবে, রব আমি জীবনে কোনোদিন সুখ দেখি। চালাক ভাইবেন না বাবা, আমিও না, আপনিও না, জওয়ান ভাই তোমরাও না, নিজেরে খুব চালাক মনে করেন। আব্বা তুমি চালাক না, মূলত তুমি বাঁধন হারা, অর্থাৎ তুমি দুর্ভাগা। তোমার মা আর তোমারে আল্লাহর দিকে ডাকে না, বাবা আর আল্লাহর দিকে ডাকে না, এই সমাজের কেউ তোমারে আল্লাহর দিকে ডাকে না, তোমারে গুনার মধ্যে ছেড়ে দিছে। সবাই তোমারে বলে দিছে, যা, নারী, ছবি, মোবাইল, অস্থির দৃশ্য, উলঙ্গ নাচ গান, হারাম ছবি, বন্ধুদের অসৎ আড্ডা, যা ঠিক আছে তোকে ছেড়ে দিলাম। এটা কোনো সফলতা? কাউকে চোখের সামনে আগুনের দিকে ছেড়ে দেওয়া, এটা কোনো সফলতা? অতএব যেই সমস্ত ছেলে মনে করছো তোমারে কেউ কিছু বলতেছে না, না রে ভাইয়া, বদনসিব তুমি। এজন্য তোমার কপালে একজন অভিভাবক জোটে নাই যে তোমারে আখিরাতের দিকে টানে। আফসোস করতে, আফসোস। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আল্লাহ প্রত্যেকটা সন্তানকে হেফাজত করে, আল্লাহ সকলকে হেফাজত করে। আল্লাহ বলেন, ওয়ানুফিখা ফিস-সূর, একদিন ইসরাফিল ফু দিবে, হাসরের মাঠ কায়েম হবে, যালিকা ইয়াউমুল ওয়াঈদ, আর সেটা বড় ভয়ানক দিন বান্দা। হাসরের ময়দান বড়ই ভয়ানক। এটা ফুটবল খেলার মাঠ না, এটা মামুর বাড়ি, শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি। ওয়াজাআত কুল্লু নাফসিন মাআহা সাইকুম ওয়া শাহীদ। জি, আল্লাহ তাআলা বলছেন, সেদিন হাসরের মাঠে এই 2 ফেরেশতা তোমার পুরা আমলনামা সাথে নিয়ে, তোমাকে সাথে করে নিয়ে, প্রত্যেকের এই ডানে বামে যে 2 ফেরেশতা থাকে, এই ফেরেশতাই উনি দায়িত্ব নিয়ে আমাকে আপনাকে, প্রত্যেকের ফেরেশতা প্রত্যেককে হাসরের দিন আল্লাহর সামনে এনে দাঁড় করাবে, যে উনি আমার লোক, মানে আমি ওনার ফাইল রেডি করছি, আমি আছি। ওয়াজাআত কুল্লু নাফসিন মাআহা সাইকুম ওয়া শাহীদ। এই 2 ফেরেশতা আলাদা আলাদা, সবাই এই যার যার ফেরেশতা তাকে নিয়ে হাসরের ময়দানে আনবে, আল্লাহর সামনে ফাইল জমা দিবে। আল্লাহ একজনকে বলবে তুমি সামনে থাকো,
আরেক ফেরেশতাকে বলবে তুমি মুখে বলো, পড়ে শোনাও, ওরটা ওরে শোনো, দেখো কোনো বুলটুল আছে কিনা, ওরে জিজ্ঞাসা করো কোনো বেশি কম হয়েছে কিনা। লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা, আল্লাহ বলে এই হাসরের দিন থেকেই তুমি গাফেল ছিলা, আজ সেটাই তোমার সামনে আনলো। ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকা আল-ইয়াওমা হাদীদ, তুমি ভেবেছিলে মৃত্যুর মাধ্যমে চোখ বন্ধ হয়ে গেছে, আল্লাহ বলে না, মৃত্যুর মাধ্যমে আমি তোমার চোখ খুলে দিয়েছি, আর এবার চোখের দৃষ্টি শক্তি আগের চাইতে বাড়াইয়া দিছি। অর্থাৎ আগে তুমি দুনিয়ায় থাকতে চোখ দিয়া এখান থেকে আধা কিলোমিটার দূরেও দেখতা না, এখন মৃত্যুর মাধ্যমে কবরে থাইকেই এই চোখের পাওয়ার আমি এমন বাড়াইয়া দিছি, কবর থেকেই জাহান্নামের আযাব এক নজরেই দেখবা আর যন্ত্রণায় চলতে থাকবে। ফাবাসারুকা আল-ইয়াওমা হাদীদ, এটার অর্থ চোখের দৃষ্টি শক্তি বাড়িয়ে দিলাম। এজন্য নাফরমান কবর তো এখানে, কিন্তু সে মনে করেন এখান থেকেই তার জাহান্নামের আযাব দেখবে, আযাব দেখবে। আর শুধু যতক্ষণ কিয়ামত হাসরের মাঠ না হবে ততক্ষণ পর্যন্ত আযাবের এই দৃশ্য দেখবে, আর কলিজাটা যন্ত্রণায় জলদি পড়ে ছাই হতে, আহা কি দেখলাম, আহা কি দেখলাম, আহা কি দেখলাম, আহা আমার কি হবে, আহা আমার কি হবে। নবীজি বলছে নাফরমান শুধু বলবে ইয়া রাব্বি লা তাকুমিস সাআ, আয় মাওলা কিয়ামত দিয়েন না রে মাওলা, ইসরাফিল যেন ফু না দেয়, আমি কেমনে সইব। আল্লাহ আমাকে হেফাজত করেন, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। আল্লাহ তাআলা এই আব্দুস সাত্তার দারুস সালাম মাদ্রাসা কবুল করেন। আমাদের প্রিয় ভাই মাওলানা কামাল ভাই, এই মাদ্রাসা আমাদের, আমরা আলহামদুলিল্লাহ আমাদের একটা সংগঠন আছে কুমিল্লা জেলা কওমি মাদ্রাসা সংগঠন, এই সংগঠন বুড়িচং উপজেলার অন্তর্ভুক্ত মাদ্রাসা এটা। আলহামদুলিল্লাহ আমরা নিয়মিত এই মাদ্রাসায় মিটিং করি, বিভিন্ন পরামর্শ করি, দ্বীনি কাজের ফিকির করি। অনেক সময় আমি এখানে আসি, অনেক ওলামায়ে কেরাম আসে, আজকেও আমাদের অনেক শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম আসছেন। মাদ্রাসার পরিবেশ, মাদ্রাসার ব্যবস্থাপনা, মাদ্রাসার এই সুন্দর ভবন আল্লাহ যেন কবুল করে নেয়। আমি আপনাদের কাছে অনুরোধ করি 2টা মিনিট আমি এখনই দোয়া করে দিচ্ছি। এই দোয়ার পূর্বে আমরা প্রত্যেকে নিজ নিজ ভালোবাসা দিই। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর সব সময় বলে, আমার বহুদিন বলছে, মাওলানা যেখানেই ভালো কাজ দেখবেন ওই ভালো কাজের সাথে নিজে কোনো না কোনো ভাবে অল্প হোক বেশি হোক আপনার নামটা উঠায় নিবেন, অর্থাৎ আপনাকে সম্পৃক্ত করে নিবেন, নিজেকে জুড়ায় নিবেন। সেটা মনে করেন আপনি রংপুর গেছেন, ওইখানকার কোনো মসজিদেই আপনি আসার পথে চলার পথে 100টা টাকা দান করছেন, হতে পারে আর কেউ কোনোদিন শুনে নাই, দেখে নাই, চিনে নাই, জানে নাই, কিন্তু খোদার কসম এই 100 টাকার নেকি সাদকায়ে জারিয়া উঠতেই থাকবে। হাসরের ময়দানে রংপুরের নেকি আমলনামার দেখা খুশি হয়ে যাবে, চিটাঙের নেকি দেখে খুশি হয়ে যাবে, সিলেটের নেকি দেখে খুশি হয়ে যাবে। এই জন্য কোনোখানে নেক কাজে ফিরাই দিতে নাই। এই জন্য ইনশাআল্লাহ এখনো সবাই পকেটে হাত দেন, মহব্বত করে ভালোবাসা নিয়ে প্রত্যেকেই এই মাদ্রাসার জন্য কিছু সহযোগিতা করেন। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করে। ছেলেরা ভাই তোমাদের কাছে থাকলেও দাও, 10 টাকা থাকলে 10 টাকা দাও, 100 টাকা থাকলে 100 টাকা দাও। এই নিয়তে দাও ভাইয়া যে আল্লাহ যেন তোমারে নামাজি বানায়, আল্লাহ যেন তোমারে চরিত্রবান বানায়, আল্লাহ যেন তোমারে আল্লাহ চিনায়, আখিরাত যেন চিনতে পারো। আল্লাহ তৌফিক দান করেন, কবুল করেন, আমিন। দ্রুত দ্রুত মাশাআল্লাহ আমাদের আমার আবুল কাসিম ভাই 1000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন। আস্তাগফিরুল্লাহ। একটু উঠেন না, উঠেন না, এখনই দোয়া করে দিচ্ছি, দোয়া করলে উঠেন।